তো বন্ধুরা, একটা নতুন ইউটিউব চ্যানেল বানানোর পর আমরা যখন সেই চ্যানেলে কাজ করি তখন কিন্তু আমাদের মাথায় অনেক ভিডিওর আইডিয়া থাকে এবং সেই আইডিয়া অনুযায়ী কিন্তু আমরা পরপর ভিডিও বানিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি। কিন্তু সমস্যাটা কখন হয়, কয়েক মাস কাজ করার পর কিন্তু ওই যে আইডিয়াগুলো কিন্তু আমাদের শেষ হতে থাকে বা একটা সময় গিয়ে কিন্তু ওই আইডিয়াগুলো শেষ হয়ে যায়। তখন আমরা পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো সেই টপিকগুলো কিন্তু খুঁজে পাই না বা সেই আইডিয়াগুলো কিন্তু আমাদের মাথায় আসে না। এই সমস্যাটা শুধু আমার একার নয় বা আপনারও কিন্তু একার নয়, এই সমস্যাটা কিন্তু অনেক বড় বড় ইউটিউবাররাও কিন্তু কাটিয়ে গেছে। তো এই সমস্যাটা কিন্তু দূর করার জন্য কিন্তু ইউটিউব নতুন একটা আপডেট নিয়ে এসেছে। তো এই আপডেটটার মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে এর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর বানালে আমাদের ইউটিউব চ্যানেল গ্রো করবে বা আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো যদি আপনার ভিডিও বানানোর আইডিয়া শেষ হয়ে যায় বা আইডিয়া আর না পান যে কোন টপিকের উপর ভিডিও বানাবেন, তাহলে এই আপডেটটার মাধ্যমে কিন্তু আপনার সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো কি সেই আপডেট? তো সেই আপডেটটার বিষয়ে জানার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে। তো এর জন্য কি করব, আমার মোবাইলে যে স্ক্রিন রেকর্ডার সেটা আমি চালু করে নেব আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখানে আমার মোবাইলে যে স্ক্রিন রেকর্ডার সেটা চালু করে নিয়েছি, আশা করছি আপনারা সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই আপডেটের বিষয়ে জানার জন্য প্রথমে কি করবেন, আপনার মোবাইলে যে ইউটিউব স্টুডিও অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ওপেন করবেন। করার পরে আমি এখানে আমার যে মেন চ্যানেল রয়েছে সেই চ্যানেল দিয়ে লগ ইন করে নেব। তো এরপরে সেই আপডেটটার বিষয়ে জানার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে এখানে যে 3 নম্বরে অ্যানালিটিক্স নামের অপশান দেওয়া রয়েছে, তো আপনাকে কি করতে হবে, এই অ্যানালিটিক্স অপশানটিতে ক্লিক করতে হবে। করার পর একটু স্ক্রল করবেন, এখানে অনেক আপডেট দেওয়া রয়েছে। একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে গেট আইডিয়াস ফর ইয়োর নেক্সট ভিডিও। এখান থেকে আপনার পরবর্তী ভিডিওর আইডিয়া কিন্তু আপনি পেতে পারেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে অপশানটা দেওয়া রয়েছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এটাতে ক্লিক করে নেব। তো আপনার এই অপশানটা দিলে আপনি এই অপশানটিতে ক্লিক করে নেবেন। তো করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেয়া রয়েছে বি ইন্সপায়ার্ড বাই ইয়োর অডিয়েন্স। এখানে আপনার অডিয়েন্স থেকে আপনি কিন্তু ইন্সপায়ার্ড হতে পারেন। তো এরপরে আপনি কি করবেন, এখান থেকে একটু স্ক্রল করবেন, করলে এখানে দেখতে পাবেন একটা বড় অপশান দেওয়া রয়েছে ডিগ ইনটু আনঅ্যান্সার্ড কোশ্চেন। অর্থাৎ যেসব ভিউয়ার্স রয়েছে যারা আপনার ভিডিওতে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো এখানে দেখাবে, যে কমেন্টগুলোর আপনি এখনো রিপ্লাই দেননি। এখানে আপনাকে কি করতে বলছে, আপনার ভিউয়ার্সরা যেসব কমেন্ট করছে সেই কমেন্টগুলো রিপ্লাই দিয়ে কিন্তু আপনি একটা ভিডিও বানাতে পারেন। বা কোনো যদি কমেন্ট আপনার ইন্টারেস্টিং কমেন্ট লেগে থাকে বা সেই কমেন্টটা যদি ভালো লেগে থাকে, সেই কমেন্টের যে টপিক হবে সেই টপিকের উপরও কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন। তো আমার এখানে যেসব কমেন্ট করেছে সেই কমেন্টগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তারপর এখানে স্ক্রল করবেন, করার পরে দেখুন এখানে আরো একটা অপশান দেওয়া রয়েছে পপুলার সার্চেস ফর ইয়োর টপিকস। এখানে আপনি যে টপিকের উপর ভিডিও বানান সেই টপিকের উপর যে সার্চগুলো সব থেকে বেশি হচ্ছে, যে পপুলার সার্চ, সেই সার্চগুলো এখানে কিন্তু দিয়েছে। যেমন আমার এখানে দিয়েছে যে ইউটিউব ভিডিও লিমিটেড প্রবলেম, ইউটিউব মনিটাইজেশন পলিসি 2024 বাংলা, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল নিউ আপডেট। তো এই যে সার্চগুলো কিন্তু বর্তমানে সব থেকে বেশি হচ্ছে। আমার যে টপিকের উপর আমি ভিডিও বানাই সেই টপিকে এই জিনিসগুলো কিন্তু সব থেকে বেশি সার্চ হচ্ছে। তো আমি এখান থেকে কিন্তু চাইলে এই টপিকগুলোর উপরও কিন্তু ভিডিও বানাতে পারি। এইভাবে যদি ইউটিউব আমাদেরকে কোনো টপিক সাজেস্ট করে, কিন্তু আমাদের কিন্তু কোনো দিন যে টপিকের অভাব কিন্তু কখনো হবে না। তো তারপরে আরেকবার স্ক্রল করে নেব। স্ক্রল করলে কি হবে, এখানে দেখতে পাবেন যে অ্যান্ড রেজাল্ট ফর দোজ সার্চেস, এবং যে সার্চগুলো হচ্ছে তার থেকে যে রেজাল্টগুলো আসছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। তো এখানে দেয়া রয়েছে ইউটিউব অ্যাডস সুইটেবিলিটি লিমিটেড, অ্যাডস ফিক্স, তারপরে দেয়া রয়েছে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে কি না নিজেই চেক করুন। এইসব ভিডিওগুলো কিন্তু পরপর যে সার্চগুলো হচ্ছে সেই সার্চে কিন্তু এইসব ভিডিও আসছে। তো এই ভিডিও থেকেও কিন্তু আপনি ইন্সপায়ার্ড হয়ে পরবর্তী ভিডিও কিন্তু বানাতে পারেন। তো তারপরে এখানে আমি আরেকবার স্ক্রল করব, করার পরে দেখুন এখানে আরও যেসব দেয়া রয়েছে যে নাও মেক ইট ওন। এই যে ভিডিওগুলো এরা বানাচ্ছে, যেসব চ্যানেল বানাচ্ছে, আপনিও কিন্তু এই সেম ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি বানাতে পারেন। তো যাই হোক, এরপরে আমরা আরো স্ক্রল করব, করার পরে দেখুন এখানে বলছে ফাইন্ড মোর ইন্সপিরেশন উইথ দ্য রিসার্চ টুল। এখান থেকে যে রিসার্চ টুল রয়েছে সেই রিসার্চ টুল থেকে কিন্তু আরো আপনি ইন্সপিরেশন পেতে পারেন। তো যাই হোক, এই আপডেটটার মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে ইউটিউব যদি এইভাবে আমাদেরকে সাজেস্ট করে তাহলে কিন্তু আমাদের কোনো টপিকের অভাব হবে না। আমরা এখান থেকে কিন্তু যে কোনো টপিকের উপর কিন্তু ভিডিও বানাতে
পারি। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। এই আপডেটটার মাধ্যমে কিন্তু আমরা কি জানতে পারছি না, আমরা যে টপিকের উপর ভিডিও বানাই সেই টপিকের উপর কিন্তু ইউটিউব আমাদেরকে সাজেস্ট করছে যে এর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর বানাতে হবে বা বানানো দরকার। বানালে কি হবে, সেই টপিকের উপর যদি আমরা ভিডিও বানাই তাহলে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে বা আমাদের চ্যানেলও কিন্তু দ্রুত গ্রো করবে। তো এই আপডেটটা ছিল কিন্তু দারুণ আপডেট। এছাড়াও কিন্তু ইউটিউবের আরও একটা উপায় রয়েছে যেখান থেকে আপনি কিন্তু আপনার যে ভিডিওর আইডিয়া সেটা কিন্তু আপনি পেতে পারেন। সেটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে ব্যাক করে নেবেন। নেওয়ার পর এখানে ডান দিকে দেখুন একটা, বাম দিকে দেখুন একটা অপশান দেওয়া রয়েছে ইন্সপিরেশন। এখান থেকে জাস্ট আপনি যদি ইন্সপিরেশন অপশানটিতে ক্লিক করেন, এখান থেকেও কিন্তু আপনি আপনার ভিডিওর যে আইডিয়া সেটাকেও কিন্তু পেতে পারেন। এখান থেকে দেখুন দেওয়া রয়েছে ইউটিউব ভিডিও লিমিটেড প্রবলেম, ইউটিউব মনিটাইজেশন পলিসি, তারপর এখানে ভাইরাল চ্যানেল আইডিয়াস। এখানে কিন্তু অনেক অনেক আইডিয়া দেওয়া রয়েছে। এখান থেকে আপনি যে কোনো আইডিয়া কিন্তু ফলো করে আপনার চ্যানেলের উপর সেই ভিডিও বানাতে পারেন। তবে হ্যাঁ, ভিডিও বানানোর সময় অবশ্যই মাথায় রাখবেন যে টপিকের উপর ভিডিও বানাচ্ছেন সেই টপিকটা কিন্তু আপনার চ্যানেলের সাথে ম্যাচ হতে হবে। নইলে যে আপনি চ্যানেলে হয়তো দিচ্ছেন টেক ভিডিও আর দেখা যাচ্ছে আপনি টপিক নিচ্ছেন কমেডির, তাহলে কিন্তু হবে না। আপনার যদি টেক ক্যাটাগরির টপিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার চ্যানেলের উপর টেক ক্যাটাগরির যেসব টপিক রয়েছে সেই টপিকের উপর কিন্তু ভিডিও বানাতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। তো এই আপডেটটা আপনার জন্য কতটা ইনফরমেটিভ হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।